জয় গুরু সবাইকে। যারা আমার ভিউয়ার্স বা ফলোয়ার্স রয়েছে, এই ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে, বড়দেরকে বিশেষ করে প্রণাম এবং ছোটদের ভালোবাসা, সমবয়সীদের শুভেচ্ছা জানাই। আমি এখন দুর্গাপুর সৎসঙ্গ মন্দির উপবিষ্ট করছি। দাদা জল দিচ্ছেন বিভিন্ন সবজির গাছগুলো। এখানে মজার জিনিস হচ্ছে, আমি মনে হচ্ছে প্রথমেই দেখলাম ধনে পাতার মতো গাছ। দাদা, একটা গাছ কি তুললে অসুবিধা হবে? হ্যাঁ, গাজর গাছটা একটু আমাদের যারা না ভিডিও পাতা তুললে নয়, পাতা তো দেখছি আমার শ্রোতা বা দর্শক বন্ধু। একটা গাছ, হ্যাঁ একটা গাছ। আপনার নামটা দাদা ভাই একটু বলুন। অশোক কর। দাদা ছাত্রাতে বাড়ি, তা দাদা মন্দিরের বাবুর ছাত্র আমি। আচ্ছা আচ্ছা, বাহ। দেওঘর সংকলন লেখেন। আচ্ছা আচ্ছা। তা দাদা একটা গাজর গাছ, যেটা ধনে পাতার মতো দেখতে, সেই গাজর গাছ তুলছেন। আমিও কিন্তু দেখিনি। আর পাশেরটাই হচ্ছে যেটা অনেকটা পালং শাকের মতো, সেটা হচ্ছে বিট গাছ। হ্যাঁ। তা আচ্ছা দাদা, ঠাকুর অনুকূলচন্দ্রের একটা ইয়েতে আছি যে গাজর খাওয়া নিষিদ্ধ কেন, অথচ গাজর গাছ লাগানো রয়েছে, কারণটা কি? এই হচ্ছে গাজর তুললেন দাদা। হ্যাঁ, ধনে পাতার মতো দেখতে, তাই তো অসুবিধা। আর এটাই যে নিচ থেকে যে আমরা গাজর, পুরো ধনে পাতার মতো দেখতে। আর এটাই হচ্ছে গাজর গাছ। আর ওটা হচ্ছে, ওটা একটা তুলে দেখেন, ছোট্ট একটা বিটও তুলে দেখেন। আচ্ছা, গাজর খাওয়া নিষিদ্ধ কেন, এই ব্যাপারে কি আপনার কিছু জানা আছে? ঠাকুর অনুকূলচন্দ্রের বইতে পড়েছি যে গাজর খাওয়া নিষিদ্ধ কেন। এটা হচ্ছে বিট গাছ, দুটো পাশাপাশি দেখেন। ডান হাতেরটা হচ্ছে, ওনার ডান হাতে যেটা আছে সেটা হচ্ছে বিট, আর বাঁ হাতেরটা হচ্ছে গাজর গাছ। অসুবিধা কি এটা বিষয়টা জানেন? আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে নয় জানবো না, একটা ছোট ভিডিও করে। এটা সৎসঙ্গ মন্দির, দুর্গাপুরে। আর এটা হচ্ছে, আসতে হবে কীভাবে দাদা অসুবিধা এই জায়গায় আসতে গেলে, যারা আসতে চান? আসতে গেলে আপনাকে আসতে হবে দুর্গাপুর স্টেশন। হ্যাঁ। দুর্গাপুর স্টেশন থেকে বাস রুটে বেরিয়ে যান অল্প একটু 2 মিনিট। ওখানে কল্পনা পেট্রোল পাম্প আছে, ওখানে যত অটো আছে সব অটোওয়ালাই আমাদের সৎসঙ্গ মন্দির জানেন। কত টাকা ভাড়া নেয় বর্তমানে? বর্তমানে যদি একজন আসেন তাহলে 80 টাকা ভাড়া। আচ্ছা। যদি প্যাসেঞ্জারের সঙ্গে আসেন তাহলে 20 টাকা ভাড়া। কোথায় নামতে হবে? এবং দক্ষিণ দুর্গাপুর সৎসঙ্গ মন্দিরে নামিয়ে দেবেন 20 টাকায়। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে দাদা, ধন্যবাদ। জয়গুরু। আচ্ছা, আমি পেছন সাইডটা তুলব না, কারণ দাদার সমাধি ওটা হচ্ছে ওপেন। এই যে অশোক গাছ, এই যে অশোক গাছ এবং সুন্দর, এটা হচ্ছে দুব্বা গাছ, তাই তো? এখানেই দাদার দেহ চিরতরে বিলীন করা হয়েছিল চন্দন গাছের মাধ্যমে। আর এটা হচ্ছে সেই সেই যে ইট দিয়ে চারপাশে গাঁথা, এই জায়গাটাই ওনাকে দাহ করা হয়েছিল, বা ওনার নশ্বর দেহটাকে আমরা যেটাকে বলি, সেই দেহটাকে আমরা চন্দন গাছের মাধ্যমে ওনাকে করা হয়েছিল। আর এটা দাদার আশীর্বাদ ধন্য অশোক গাছ, এবং দাদার নামও ছিল অশোকদা, সেইভাবেই করেছে। আমি পিছন সাইডটা তুলব না। এটা আম গাছ, মুকুল হয়ে ওরা ছোট ছোট ফলেও এসে গেছে, ছোট্ট ছোট্ট আম্র ফল। আর ওটা কি দাদা সেগুন গাছ না, মন্দিরের পাশে যেটা দাদা অশোকদা? এই হচ্ছে আমাদের মন্দির। পিছন দিকটা যে টিনের চালা, ওটা হচ্ছে রন্ধনশালা, বেশ সুন্দর জবা গাছ। এটা হচ্ছে ঠাকুরের মন্দির। ঠাকুরের সবেমাত্র ভোগ প্রসাদ হয়ে গেল। এই হচ্ছে বেশ